হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এই যে ট্যামাটা দেখেন, আমার দরজার সামনে আইসা ভাত খেতেছে, চকলেটের জন্য দাঁড়িয়ে দিয়েছে। 10 চকলেট ভাত নিবি? হ্যালো কাকা, কাকা কাকা কবি না? আমার এই যে গ্লাস আছে, গ্লাসের এখানে দাঁড়ায় কাকা কাকা করে ডাকবো। এবারে আমি বাসা না থাকলেও কাকা কাকা করে ডাকি সবসময়, প্রায় সময়। এই যে এর বড় মায়ের ভাত খাওয়াইতেছে। ওই বুড়ি, কাকারা ভাত দে, ভাত। এই যে এটা খামু, এটা খামু। তোর এগুলো দে, মুখের গুলা দে, মুখের গুলা। কই যাস? এদিকে এদিকে আয়। ওই যে চলে যেতেছে গা। দেন কেমনে আড়ে। কাকা 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 ক ওদিকে নেই, ওদিকে 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 এদিকে যাবো, ওইদিকে এদিকে 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 যাবো তো, যাবো যাবো যাবো। সকেট লমু, সকেট সকেট লমু। এই যে ওদিকে যাবো। যাবি না? যাবি না? আচ্ছা দেবো না, চকলেট দেবো না, চকলেট চকলেট দেবো না। এই যে ভাত খাওয়াইতে জাঁটা জাঁটা ভাত খাওয়াই। দোকানে 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 যাবি? এ ভাবছিল যে আমার হাতে চকলেট আছে। এই যাবি আমার সাথে? যাবি দোকানে? যাবি? মা মা বাবু সাপ সাপ সাপ, বিতে সাপ আছে, সাপ। মেয়েও কামড়াইবো তোরে, কামড়াইবো। তো গাইস দুপুর 1টা বাজতেছে। ওর সাথে দুষ্টামি করে এখন যাইতেছি বাজার করার জন্য। বাজার করে রান্না বান্না করবো, রান্না বান্না করে খাওয়া দাওয়ার খেয়ে তারপর দোকান নিয়ে বের হব। সত্যি কথা যেটা আছে, ঘুম থেকে একটু খুব দ্রুত উঠছে। আর ভিডিও বানাতে বানাতে সত্যি কথা যেটা নিজের খুবই ক্লান্ত লাগে। আর এত পরিমাণে ভিডিওর প্রতি টার্গেট নিয়েছি যে মানে ইনকাম খেতে হবে আমার, মানে নেট থেকে বা ফেসবুক ইউটিউব থেকে টাকা খেতে হবে, এটা নিয়ে খুব টার্গেট নিয়েছি। তো দেখি কি করা যায়, জীবনের কিছু একটা না করতে হবে, এই টার্গেট নিয়ে করতেছি। তো গাইজ 1-1.5 কেজি আলু আনলাম, পেঁয়াজ আনলাম, তারপর হচ্ছে মরিচ আনলাম। আর এই যে দেখেন এই আমার দরজাটা খুলে দিচ্ছে। এই শানা, ধর 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 ধর, শক্ত করে ধর, যা লয়ে যা ওদিকে ওদিকে। হালকাতে পারতেছে না, দিয়ে চলে গেছে গা। কই যাস? এটা নে, নিবি না? কিরে এটা নে, ধর, শক্ত করে ধর। তোর মাথার ভেজে, তোর মাথার ভেজ খাস, তোর মাথার দিতেছি দিতেছি। তো গাইজ বাসা আসলাম, এখন রান্না বান্না করবো। তো গাইজ রান্না বান্না শেষ করে খাবার খেতে বসে গেছি। এই যে রান্না বান্না নিয়ে বসে গেছি, খাবার খেতে বসে গেছি। সত্যি কথা যেটা তেল মানে আমার কাছে সরপুঁটি মাছ আনছিলাম, সরপুঁটি মাছ দিয়া আপনার আলু দিয়ে রান্না করছি, করে এখন খাবো। খাবার দাবার খেয়ে চাও গরম করে ফেলছি, চলে যাবো, কারণ লেট করে লাভ নেই। তো গাইজ আলহামদুলিল্লাহ মোটামুটি বাসা থেকে বের হলাম। তো বের হওয়ার পরে পারভেজ দোকানে গেছিলাম, কারণ হচ্ছে পারভেজ ভাই গতকালকে মানে রাত্রেবেলা গেছিলাম, যাওয়ার পর দেখতেছি যে পারভেজ দোকানে প্রচুর পরিমাণে কাস্টমার। তো আমার 1 ঘন্টার উপরে দাঁড়াতে হবে। তো অতটা আমি না দাঁড়িয়ে বিকেলবেলা তো যাওয়ার সময় নেবো, কিন্তু তবু আসার পরে আমার কাছে প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড় করে তারপরে মাল দিয়েছি। কিন্তু আমি মোবাইলে বলে দিছি কোন মালটা লাগবে কোন মালটা লাগবো না। তো কিছু করণীয় নাই, সত্যি কথা যেটা মালটা নিলাম, নিয়ে এখন
তো গাইজ আলহামদুলিল্লাহ মোটামুটি বাসা থেকে বের হলাম, শুক্রিয়া। আর এই যে গাড়ি সব কিছু মোটামুটি রেডি করে বের হয়েছে। আর আজকে একটু লেট হয়েছে, লেট হওয়ার কারণটা হচ্ছে পারভেজ আমার লেটটা করছে। আর প্রতিদিন তবুও একটু আগে বের হয়, আজকে বেশি সত্যি কথা যেটা আমি কিছু বলার মতো নাই। মানে রাস্তায় যত মানুষ থাকে প্রত্যেকটা মানুষের মুখের খারাপ ব্যবহার শোনার জন্য তারা প্রস্তুত থাকে। গাড়ির সাইলেন্সারগুলো এমন জিনিস মানে লাগায় বলার বাইরে, যে রোডের সাইডে দুই পাশে যারা থাকে তারা খারাপ ব্যবহার করতে বাধ্য হয়। এর জন্য যারা এই হুন্ডা চালান আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ থাকবে হচ্ছে আপনারা গাড়ির সাউন্ডটা কন্ট্রোলে রাখবেন। কারণ হচ্ছে যেভাবে করে দেখলেন, তো আমি ভিডিও করতেছি এই সময় আমার মাথা গরম হয়ে গেছে গা। তো আর কিছু বলার মতো নাই। তো মেন রোডে যাওয়ার পর আপনার সাথে কথা দিছে। তো গাইজ মাগরিবে আজান দিছে, আজানের পরে এই যে নাস্তা করতেছি, রুটি নিলাম, বলে চা নিছি, চা খেতেছি। সত্যি কথা যেটা বেচা কিনে খুবই ডাউন। আগে মোটামুটি যা বেচা কিনে হতো মোটামুটি ভালো একটা বেচা কিনে হতো, এখন প্রচুর পরিমাণে বেচা কিনা ডাউন। তো ভিডিওটি দেখো গাইজ, আলহামদুলিল্লাহ মোটামুটি দোকানদারি শেষ করে বাসা দিকে যাইতেছি। যা বেচা কিনে হচ্ছে আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, বিষয়টা হচ্ছে আমি যে পরিমাণে পরিশ্রম করতেছি এবং যে পরিমাণে স্ট্রাগল করতেছি ভাই, একদিন বলবো ইনশাআল্লাহ, সেদিন হতে পারে আপনাদের চোখের পানি পড়বে ইনশাআল্লাহ। এই কথা প্রতিদিন বলে কোনো লাভ নেই, কিন্তু এটা বাস্তব ভাই। প্রচুর পরিমাণে কষ্ট করতেছি, প্রচুর পরিমাণে প্যারা নিতেছি। যদি এই প্যারার মাঝখানে যদি চলে যায়, আমার মতো কষ্ট আর কেউ পাবে না। আমার কথা হচ্ছে আল্লাহ পাক আমাকে সফলতা দিয়ে আমাকে নিয়ে যাক, আমি কোনো দুঃখ নেই। আমার কথাটা হচ্ছে আমি যে পরিশ্রমটা করতেছি, যেন পরিশ্রমের ফলটা যেন আমি দুনিয়াতেই খেতে পারি, আমি আখিরাতের জন্য রাখতে চাই না। আমার কথা হচ্ছে আমি যে পরিশ্রমটা এত কষ্ট করে কাজ করতেছি, আমি এই দুনিয়াতে কিছু করতে চাই এবং এই দুনিয়ার মানুষকে দেখাতে চাই, যারা আমাকে অবহেলা করছে, যারা আমাকে দেখতে পারে না, এখনও দেখতে পারে না, আমি তাদেরকে দেখাতে চাই যে আমার মধ্যে কী গুণটা আছে এবং আমি তাদেরকে বুঝাতে চাই। তো ভিডিওটি দেখতে থাকুন।